Welcome to online class organized by Bornomar Adesh High School and College. I am Abdul Hossain. My dear students of class 7, today I shall discuss about vocabulary. Vocabulary অর্থ হলো শব্দের ভান্ডার। দ্যাট মিন বেশি বেশি শব্দ শিখলে তোমার এই নিয়মটা আমাদের পারা যাবে। এটা আসবে তোমার 3 নম্বরে কমপ্লিট দ্য টেক্সট। এই একটা টেক্সট দেওয়া আছে, কয়েকটা শূন্যস্থান দেওয়া আছে। ইউজিং দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো ব্যবহার করে বক্সের অ্যাজ নিডেড যেগুলো প্রয়োজন তুমি এটা সমাপ্ত করবা। তাহলে আমরা এখন আলোচনা করি। দেখো, প্রথমে আমরা উপরে আলোচনা করি যে আওয়ার অর্থ আমাদের, রুলস অর্থ নিয়মগুলো, এভরিওয়ান প্রত্যেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, দে অর্থ হলো তাহারা। আওয়ার এখানে দুইবার ব্যবহার হবে, এখানে ডাবল দেওয়া হয়েছে। লাইফস, লাইফস মানে কি LIFE, লাইফ এটা হলো একটা জীবন, আর যখন একের বেশি হবে তখন বলা হয় লাইফস। যেমন দেখো যে এটা LIFE, লাইফ একটা জীবন। LIVES হলো জীবনগুলো, যদি জীবনগুলো একাধিক হয়, জীবন একাধিক হয় তাহলে আমাদের দিতে হবে লাইফস। তারপর তোমার কমন সাধারণ, রিজন অর্থ হলো কারণ, আর কেয়ারলেসলি, কেয়ারলেস হলো সচেতনভাবে নয় আর কি। এখন আমরা শুরু করি। দেখো তাহলে এখানে হলো রোড ড্যাশ ইজ ইনক্রিজিং, বাড়তেছে দিন দিন। কী বাড়তেছে? রোড অ্যাক্সিডেন্ট বাড়তেছে। তাহলে আমরা এখানে দিব অ্যাক্সিডেন্ট, এই শব্দটা আমরা এখানে দিয়ে দিব অ্যাক্সিডেন্ট। তাহলে হইলো কি রোড অ্যাক্সিডেন্ট, রাস্তা যে দুর্ঘটনা, এই যেটা হয়ে গেল আমাদের, যে রাস্তার দুর্ঘটনা ইজ ইনক্রিজিং, ইনক্রিজ হলো বৃদ্ধি পাওয়া, বাড়তেছে। ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, এটা আমরা বি নাম্বারে দিয়ে দিলাম। এটা এ হলো, তা দিন দিন আমাদের দেশে বাড়তেছে। ডে বাই ডে, ডে বাই ডে একটা ফ্রেজ দিনে দিনে। তাহলে হলো কি রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা ইজ ইনক্রিজিং বাড়তেছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, ডে বাই ডে দিনে দিনে। ফুল স্টপ। তাহলে এটা শেষ। ইট ইজ এ ড্যাশ ইনসিডেন্ট, এটা হলো একটা, দেখো অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনা আর ইনসিডেন্ট হলো ঘটনা, যে এটা হলো একটা কমন ঘটনা আমাদের দেশে। তাহলে এটা হবে তোমার COMMON, কমন। তাহলে হলো কি ইট ইজ, ইয়া হলো এ একটি কমন ইনসিডেন্ট, একটা সাধারণ ঘটনা। নাউইডেজ, এটা হলো একটা ফ্রেজ আজকাল। হুইচ স্নেচেস এওয়ে, যেটা ছিনিয়ে নিয়ে গেছে। মেনি অনেক, ভ্যালুয়েবল মূল্যবান। এবার হবে যেহেতু মেনি বলা হয়েছে, একের বেশি মূল্যবান জীবনগুলো, এখানে হবে লাইফস, LIVES। তাহলে আমরা এটা দিলাম, দিতে পারলাম এটা, সিতে দিলাম এটা। আচ্ছা, এই পর্যন্ত ফুল স্টপ। এবার শেষ এটা। এরপর থেকে আবার দেখো মোস্ট অফ ড্রাইভার্স আর রিকলেস, যে আমাদের যে ড্রাইভাররা আছে তারা বেপরোয়া। তাহলে এখানে দাও মোস্ট অফ আওয়ার, এইটা এখানে দিয়ে দাও, যে আমাদের অধিকাংশ চালকরা আর রিকলেস, বেপরোয়া। ড্যাশ ডু নট ফলো অর্থ হলো তারা ট্রাফিক নিয়ম মানে না। তাহারা, তাহারা হলে তাহলে কী হবে? এখানে আমরা দিয়ে দিব, যেহেতু এটা ফুল স্টপে পড়ে, যেন আমরা এটা বড় হাতের চিটা ব্যবহার করবো, দে তাহারা। তাহলে এটা গেল F নম্বরটা। তাহারা ডু নট ফলো, অনুসরণ করে না। কি অনুসরণ করে না? দ্য ট্রাফিক দেখো এখানে আসছে রুলস, তাহলে এখানে জি নাম্বার দাও, জি রুলস মানে ট্রাফিক যে নিয়ম কানুন আছে আমাদের ড্রাইভাররা অধিকাংশই এটা মানে না। বিসাইডস অর্থ হলো তাছাড়া, যখন একটা এস থাকবে না তখন বিসাইড অর্থ হলো পাশে, তাহলে এটা প্রিপোজিশন। আর যখন এস থাকবে তাহলে এটাকে বলে বিসাইডস, তাছাড়া। সাম পিপল, কিছু লোক, ক্রস পার করে রাস্তা। কীভাবে রাস্তা পার হয়? তারা ওই দেখো কেয়ারলেসলি, কারণ অ্যাক্সিডেন্টটা সবসময় যে ড্রাইভারের কারণে হয় সেটা বলা যাবে না। অনেক সময় যে আমরা যারা পথিক, আমরা যারা তোমার রাস্তায় বের হই মানুষগুলো, আমরা রাস্তা খেয়াল না করে যখন পার হই তখন আমাদের দুর্ঘটনাগুলো ঘটে। তো এই জন্য আমরাও কিছুটা দায়ী, ড্রাইভাররাও দায়ী, ঠিক আছে, তারা ব্যাপারে গাড়ি চালায়, আর আমাদেরও কিছু অসচেতনতার জন্য কিছু দুর্ঘটনা ঘটে। তাহলে এখানে আমরা দিব কিছু লোক পার হয়
রাস্তা কেয়ারলেসলি, এটা দেবো এই যেটা ইস্তেমাল কেয়ারলেসলি, এটা হলো তোমার অযত্নহীনভাবে বা খেয়াল না করে এইসব ক্ষেত্রে, এইসব অর্থটা। দ্যাট ইজ, এটা হলো অ্যানাদার রিজন। মানে কি, যে একটা তো বলা হলো যে আমাদের ড্রাইভাররা বেপরোয়া, তারা ট্রাফিক রুল মানে না, এর কারণ। আরেকটা কারণ হলো কি, আমরা মানুষ যারা আমরা বেরোই আমরা কেয়ারলেস, তা এই জন্য এটা হলো আরেকটা কারণ। তাহলে এটা হবে রিজন, কারণ, REASON। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম, আই নাম্বারে দিয়ে দিলাম এটা। দেখো, রিজন অফ ট্রাফিক অফ রোড অ্যাক্সিডেন্ট, যে রোড অ্যাক্সিডেন্টের এটা হলো অন্য একটা কারণ। ড্যাশ হ্যাজ টু বি কেয়ারফুল, প্রত্যেকের হতে হবে সতর্ক, কেয়ারফুল হতে। প্রত্যেকটা কি, এভরিওয়ান বা এভরিবডি। তাহলে বক্সে কী দেওয়া আছে, বক্সে আছে তোমার এভরিওয়ান, তাহলে আমরা এখানে এভরিওয়ান দেবো। তো যেহেতু এটা ফুল স্টপের পরে আমরা এখানে এটা বড় হাতে দিতে পারি, এভরিওয়ান, প্রত্যেকের। হ্যাজ টু বি কেয়ারফুল, সতর্ক হতে হবে। হোয়াইল ক্রসিং, যখন আমরা পার হই এই রোড, রাস্তাটি। তাহলে আমি একটা ফিনিশিং দিয়ে দেখাও সবাই। রোড অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রিজিং ইন আওয়ার কান্ট্রি ডে বাই ডে, রাস্তা দুর্ঘটনা বাড়তেছে আমাদের দেশে দিনে দিনে। ইট ইজ এ কমন ইনসিডেন্ট, এটার একটা সাধারণ ঘটনা নাউডেজ আজকাল, হুইচ স্নেসে, যেটা ছিনিয়ে নিয়ে যায় এওয়ে মেনি ভ্যালুয়েবল লাইফস, অনেক জীবনগুলো। মোস্ট অফ আওয়ার ড্রাইভার্স, আমাদের অধিকাংশ চালকরা আর ফ্রিকলেস, তারা হলো বেপরোয়া। দে ডু নট ফলো, তারা অনুসরণ করে না দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়মগুলো। বিসাইডস, তাছাড়া সাম পিপল, কিছু লোক ক্রস, পার করা হয় রাস্তা কেয়ারলেসলি, অসতর্কভাবে। দ্যাট ইজ অ্যানাদার রিজন, এটা হলো আরেকটা কারণ, এটা তো অর্থ হলো রিজন অফ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো করে দেখো। স্টুডেন্টস, আমরা আরেকটা আলোচনা করব। দেখো, এখানে বক্সে কয়েকটা শব্দ দেওয়া আছে, আমরা আলোচনা করব। মেনি অর্থ হলো অনেক, কমন সাধারণ, প্রাউড গর্বিত, মে যদি হতে পারে সম্ভাবনা বোঝায়, মে সম্ভাবনা বোঝালে মে বসে। প্রপার সঠিক, পয়ের অর্থ ছিল, কন্ট্রিবিউশন অবদান, থিং হলো জিনিস, দেন হলো যদি তুলনা বোঝায় তাহলে দেন বসে, ভেরি মানে খুব। এখন আমরা এই শব্দগুলো দিয়ে বক্সের আমরা এটা পূরণ করব। দেখো সবাই, উই আর বাংলাদেশি, আমরা বাংলাদেশি মানে বাংলাদেশি নাগরিক। উই আর, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বিত, যে 71 সালে মুক্তিযোদ্ধাদের যে ত্যাগ, যে ত্যাগের কারণে আমরা আজকে স্বাধীন দেশে বাস করতেছি, তো তাদের কথা বলা হয়েছে যে তাদেরকে নিয়ে আমরা গর্বিত। তো গর্বিত জিনিসটা কি, যে প্রাউড। তাহলে আমরা এখানে দিতে পারি PROUD, প্রাউড হলো গর্বিত। তাহলে উই আর প্রাউড, আমরা গর্বিত অফ আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে। দেয়ার, তাদের ড্যাশ কি, কখনোই ভোলা যাবে না তাদের অবদান। অবদান জিনিসটা কি, কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন হলো অবদান। তাহলে আমরা এটা দিলাম বি, যে তাদের অবদান উইল নেভার বি ফরগটন, কখনো ভোলা যাবে না। দে, তারা অনুপ্রাণিত হয়েছিল বাই অল দ্য ড্যাশ পিপল, তারা অনুপ্রাণিত ছিল কখন, সে 71 সালে। তাহলে এই কথার মধ্যে অতীত আইসা পড়লো, এই জন্য হবে অয়ার, তারা অনুপ্রাণিত হয়েছিল, দে অয়ার। তাহলে এটা আমরা দেবো যে সি নাম্বারটা, দে অয়ার ইন্সপায়ার্ড, তারা অনুপ্রাণিত হয়েছিল। বাই অল দ্য, আমরা দিব এখানে কমন শব্দটা, সাধারণ মানুষ, অল দ্য কমন পিপল, সকল সাধারণ মানুষের দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছিল। দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে ত্যাগ, কেউ মৃত্যুবরণ করছে, কেউ পা হারাইছে, কেউ হাত হারাইছে, তাদের যে ত্যাগটা ইজ গ্রেটার, এটা হলো কম্পারেটিভ ফর্ম, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, অধিকতর, মহান, দেন। তাহলে আমরা এখানে দিব
ই দেন এনি আদার থিং, যে কোনো জিনিসের চেয়ে, তার থিং অর্থ হলো, থিংয়ের ইংরেজি শব্দটা বাংলা অর্থ হলো জিনিস, যে কোনো জিনিসের চেয়ে, যে তাদের অবদান যে কোনো জিনিসের চেয়ে অধিকতর মহান। বাট টুডে, কিন্তু আজ, আমরা দিব জি নাম্বার দাও এখানে, মেনি অফ দেম, তাদের অনেকেই, লিড পরিচালিত করছে এ ভেরি খুব, মিজারেবল লাইফ, তারা খুব করুণ জীবন পরিচালিত করছে। ইফ যদি, উই টেক আমরা সঠিক পদক্ষেপ নিই, তাহলে সঠিক জিনিসটা কি? প্রপার। তাহলে এটাও হয়ে গেল, এটা হলো আই, প্রপার। যদি আমরা প্রপার পদক্ষেপ নিই, দেয়ার কন্ডিশন, তাদের যে অবস্থা, মে ইমপ্রুভ, উন্নত হতে পারে, মে সম্ভাবনা। তাহলে আমরা আবার এটা পুরো রিভিশন দিতেছি। দেখো, উই আর বাংলাদেশি, আমরা হলাম বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। উই আর প্রাউড, আমরা গর্বিত, অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, উইল নেভার বি ফরগটন, কখনোই ভোলা যাবে না। দে ওয়ার ইন্সপায়ার্ড, তারা অনুপ্রাণিত হয়েছিল, অতীত বোঝানো হয়েছে, এই জন্য ওয়ার হয়েছে এখানে। আর যদি বর্তমান বোঝানো হয়তো তাহলে এখানে আর হইতো। অনুপ্রাণিত হয়েছিল বাই অল দ্য কমন পিপল, সকল সাধারণ মানুষের দ্বারা। দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে ত্যাগ, ইজ গ্রেটার, অধিকতর মহান। দেন, কারণ তুলনা করা হচ্ছে এখানে, যেটা দেন হবে কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার থিং, যে কোনো জিনিসের চেয়ে। বাট কিন্তু টুডে, আজ, মেনি অফ দেম, তাদের অনেকেই, লিড পরিচালিত করছে এ ভেরি খুব, মিজারেবল লাইফ, কষ্টকর জীবন বা করুণময় জীবন। ইফ উই টেক, যদি আমরা গ্রহণ করি, প্রপার স্টেপ, যথাযথ পদক্ষেপ, দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা, মে ইমপ্রুভ, উন্নত হতে পারে। আচ্ছা, এখন তোমাদের বোঝানো হয়েছে, তো এগুলো বাসায় একটু দেখবা ভালো করে, আর প্রত্যেকটা ওয়ার্ড খাতা লিখে তোমরা মুখস্থ করে ফেলবা। আর তোমাদের বাড়ি কাজ দেওয়া হলো কম্পোজিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, এটা তোমরা বাসায় সুন্দর করে পড়ে বাসায় নোট করবা, হাতে লেখাও ভালো করবা। সবাই সুস্থ থাকো, ভালো করবা থাকো, এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।